জনগণ বলছে ইউনূস সাহেবদেরকে 5 বছর দেখতে চাই। জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না, কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন? যে ইউনূস সাহেব আর 5 বছর থাকা দরকার, এই কথাটাই যে ভয়টা পায়। যারা বলে তার থাকার দরকার নাই, তাদের কথায় সেই গতি নাই, তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না। তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না, নির্বাচন চায়। নির্বাচনের জন্য সিটিং করে করুক 100 ভাগ। আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন, মাই চ্যালেঞ্জ তারাই দেন, আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয়, মাঠে নামতে পারেন। একবারও আমি বলি নাই ইউনূস সাহেব দেবতা না। ইউনূস সাহেব দেবতা না, আপনি ইউনূস সাহেবকে নামায় দেন না মাঠে নেমে। আপনি আদায় করতে পারবেন, আপনি 12 বছর কিছু করতে পারেননি। এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের, সেই মাথার তাজটাকে মাত্র 2 কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে 7 বছর জেল খাটাইছিল, সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন? সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে, তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে। মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না। যে তাদের মাতুল্য নেত্রী যে যেতে পারে না, কোথায় টাচ করেছিল তাদের? আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি। ইউনূস সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন, তারও ভুল হইতেছে বা হইতে পারে। কিন্তু যারা তাকে রাখতে চান না, চ্যালেঞ্জ, এই লোক অযোগ্য, নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না, যিনি 3 মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন, কেউ তো নাম বলতে পারতেছে না। একটা লোকের নাম বলুন। আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক? আমি আবারও বলছি, ইউনূস সাহেব আমি দেবতা মনে করতেছি না। ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন, সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল। কি হাহাকার? কি করবে? তখন কেউ কেউ না 70-75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুক, ফেসবুকে দেখ, টুইটারে দেখ, যেভাবেই দেখ, নানান জনে দাবি করছে কি, যে ইয়ে করে দেন, অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন। কেউ বলছে শুল্ক শূন্যের কোঠায় নেন, ইত্যাদি ইত্যাদি দাবি ছিল। ইউনূস সাহেব তো একটা চিঠি লিখলেন কি, 3 মাসের জন্য স্থগিত রাখতে, যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী। কেননা আপনি যখন ট্যারিফ বাড়াই দিবেন, কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে ট্যারিফ কমাই দিবেন, এটার জন্য সময় লাগে। কিন্তু যদি আপনি স্থগিত রাখেন ফর ফিউ ডেজ, ফিউ মান্থ, তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল, কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন। এখন স্থগিত করলেন কি, চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া লোক, নাম বলার দরকার নাই, কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরামতি। এবার আমি মেনে নিলাম রে ভাই, বকটা তো মারা গেছে, বকটা তো মারা গেছে। 2 নম্বর আসেন, কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না, তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয়। এই যুগে চিঠি লাগে না, চিঠির দরকার নাই। তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায়, যত জায়গায় পাঠানোর পাঠিয়ে দেওয়া যায়। এটা ইটস এ কোশ্চেন অফ 2-3 সেকেন্ডস বা 2-3 মিনিটস। 1 নম্বর। 2 নম্বর, সে আবার কি বলছে, চিঠি লেখার দরকার কি? উনি তো ফোনে কথা বলতে পারেন। ইউ সি দ্য কনফিডেন্স তার, মানে নেগেটিভ সমালোচনা করতেছে, আবার কনফিডেন্সটা কি, ইউনূস সাহেব ফোন করতে পারে ডাইরেক্ট, এই কনফিডেন্স কিন্তু তার আছে। এবং যারা তার সমালোচনা করে, আমি তাকে 90 ডেজ টাইম দিলাম, সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর। যে সমস্ত লোকগুলো এই সমিত সম্মেলনে আসছে, আইসে তারা অনেকে, পিটার হাস এরা আসছে, অ্যাম্বাসেডার ছিল, মন্ত্রী লেভেল লোকজন আছে। ইউনূসকে আমি দেখি না ইউনূস সাহেবের সামনে কেউ পা তুলে বসুক। আর যারা আমরা নিন্দা করতেছি, সমালোচনা করতেছি, একটা দাওয়াতও আমি পাইনি। আমাকে একটা দাওয়াতও তো দেয় নাই। একটা কথার কথা বলছি, আমি বলছি না, আমি আবারও বলছি ইউনূস দেবতা নয়, কিন্তু আমি যে লোকটা পাইছি, সে লোকটা যে সমালোচনা করবো, যে সমালোচনা করতে, সেই বলতেছে উনি তো ফোনে কথা বলতে পারতেন। বাংলাদেশের একটা সেকেন্ড ম্যানের নাম বলুক তো, যার সম্পর্কে বলবে আপনি একটু ট্রাম্পে ফোন করেন। আপনারা, আপনি আমি সমালোচনা করি, ফাইন, এটা সমালোচনা তো লজিক থাকতে হবে। এখন আসেন, কেউ কেউ আবার এও বলছেন এক নিন্দু কি, যে আমেরিকাতে সে খুব ভালো বোঝে মানসিক ভাবে, তাই সে বুঝতে পারছে কি করতে হবে। আমি আরো ন্যাকেট করে বলি, আপনি ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে ইউনুসকে দিয়া, যে তুমি একটা চিঠি লিখো, তারপরে কমাই দিব, মানে স্থগিত করে দিব, তাতেই বা লোকসান কি? তাতেই বা আমার লোকসানটা কি? 3 মাসের জন্য তো স্থগিত হয়েছে। মানুষ তো দেখি তার রাষ্ট্রনায়ককে বড় বানায়, লুফে নেয় কিছু একটা পাইলে। আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটাতে কত ভাবে উপস্থাপন করা হয়েছে। তা আমি আমার রাষ্ট্রনায়ককে ছোট দেখবো কেন? কারণটা কি? এখন বলবেন হাসিনার নিন্দা করছি, যোগ্য, নিন্দার যোগ্য ছিল, নিন্দা করছি, এখনো করি। কই, আমি তো বঙ্গবন্ধুর অবজ্ঞা করি না, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নায়ক, আমি তাকে ছোট করিনি।